নদীতে জাল ফেললেই 20 থেকে 25 কেজি মাছ প্রতিবার পাওয়া যায়। হ্যাঁ দর্শক, দেখতে এটা মাছ মনে হলেও কিন্তু এটা খাওয়া যায় না। হ্যাঁ দর্শক, বলছি বুড়িগঙ্গা নদীর সদরঘাটের কথা। সদরঘাটেই দেখা যায় বিভিন্ন জেলেরা বিভিন্নভাবে মাছ ধরার চেষ্টা করে। জাল ফেললেই প্রতিটা জালে অনেকগুলো মাছ দেখা যায়, কিন্তু এটি খাওয়ার কোনো যোগ্য নয়। এটি বাংলাদেশের মানুষ খায় না এবং এই মাছের নাম দিয়েছে জেলেরা রোহিঙ্গা মাছ। হ্যাঁ দর্শক, জেলে থেকে শুরু করে সাধারণ জনগণ অভিযোগ করে যাচ্ছে এই মাছের কারণে অন্য জাতের কোনো মাছ জালে পাওয়া যায় না। আগে জাল ফেললেই বিভিন্ন জাতের মাছ পাওয়া যেত, কিন্তু কয়েক বছর ধরে নদীতে জাল ফেললে ভালো মাছ খুবই কম পাওয়া যায়, আর জাল ফেললেই এই মাছে ভরে যায়। রোহিঙ্গা মাছ নাম দিয়েছে সাধারণ জেলেরা। হ্যাঁ দেখুন দর্শক, অনেকগুলো মাছ কিন্তু এই জালে আসছে, কিন্তু একটা মাছও খাওয়ার কোনো যোগ্য নয়। হ্যাঁ দর্শক, দেখুন প্রচণ্ড পরিমাণে মাছ উঠেছে, আর এত পরিমাণে মাছ যদি প্রতিটা জালে আসে তাহলে জেলে না যে কোনো মানুষই খুশি হবে। কিন্তু দর্শক, একটা মাছও কিন্তু খাওয়া যাবে না, আর এই মাছগুলো খাওয়ার কোনো যোগ্যও নয়। এত পরিমাণের মাছ বুড়িগঙ্গা নদীতে এসেছে বা হয়েছে। সদরঘাটে দেখা যায় নদীর দিকে তাকালেই মাছে একটা খুব সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে যে কেউ মাছ চাষ করেছে এমন কিছু, কিন্তু এই মাছ খাওয়ার কোনো যোগ্য নয়। আর জেলেদের জালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদের অভিযোগ মোতাবেক কিন্তু আসলেই কিন্তু এই মাছ প্রতিটা জালে অনেকগুলো মাছ আসে, কিন্তু এ মাছ কেউ যে খাবে এরকম পরিস্থিতি নেই। তাই মাছগুলো ধরে ধরে জেলেরা, আবার কেউ ধরে ধরে কিন্তু নদীর ভিতরেই ফেলে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক, এই যদি হয় নদীর পরিবেশ, কি হবে জেলেদের? হতাশা জীবন নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে জেলেরা। তারপরেও কিন্তু তারা পিছু হাঁটতেছে না, একের পর এক জাল ফেলছে নদীতে, আশা করছে ভালো কিছু পাওয়ার জন্য। কিন্তু এত পরিমাণের এই মাছগুলো আসে যাতে তারা বিরক্ত হয়ে মাছগুলো আবার নদীতেই ছেড়ে দিচ্ছে। হ্যাঁ দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই ধরনের ভালো ভালো যদি ভিডিও পেতে চান সকলে কমেন্ট করে জানাবেন।